বিশ্বের এমন কিছু দেশ আছে যাদের অর্থনীতি মূলত পর্যটনের উপর নির্ভরশীল। 2022 সালের কোভিড পরবর্তী বিশ্বে বইতে শুরু করে পর্যটনের নতুন জোয়ার। বিশ্বের নানা প্রান্তে ভ্রমণ করে পর্যটকরা খরচ করেন প্রায় $1 ট্রিলিয়ন। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন 10টি দেশ যাদের জাতীয় আয়ের বড় অংশই আসে পর্যটন খাত থেকে। তালিকার শীর্ষে রয়েছে ভারত মহাসাগরের নয়নাভিরাম দেশ মালদ্বীপ। 2022 সালে দেশটির জিডিপির 68% বেশি এসেছে পর্যটন খাত থেকে। বছরে প্রায় 17 লাখ পর্যটক ভ্রমণে যান দেশটিতে, বিশেষ করে হানিমুন, স্কুবা ডাইভিং বা রিসোর্ট ভ্যাকেশনের জন্য। মালদ্বীপে পর্যটকদের মাথাপিছু ব্যয় প্রায় $2500, যা এক বিশাল অঙ্ক। দ্বিতীয় স্থানে আছে ক্যারিবিয়ানের ছোট্ট দ্বীপজোড়া অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা। দেশটির প্রায় 55% আয় আসে পর্যটন থেকে। 2022 সালে এখানে আসে মাত্র 2,65,000 পর্যটক, কিন্তু তাদের মাথাপিছু গড় ব্যয় ছিল $3,500। 365টি সৈকতের জন্য দেশটিকে বলা হয় প্রতিদিনের জন্য এক একটা সমুদ্র তীর। তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকার উপকূলীয় দ্বীপদেশ সেইশেলস। ভারতের দক্ষিণে অবস্থিত এই দ্বীপপুঞ্জে পর্যটন থেকে আসে জিডিপির 50%-এরও বেশি। সাদা বালির সৈকত, প্রবাল প্রাচীর আর বিলাসবহুল রিসোর্ট মিলিয়ে এটি ইউরোপীয় পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। প্রতি পর্যটক গড়ে প্রায় $2,800 ব্যয় করে এখানে। চতুর্থ স্থানে রয়েছে মধ্য আমেরিকার ছোট্ট কিন্তু বৈচিত্র্যময় দেশ বেলিজ। এটি লাতিন আমেরিকার একমাত্র ইংরেজি ভাষী দেশ। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ গ্রেট ব্লু হোল ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর। পর্যটকদের খরচ এবং আগমন থেকে বেলিজের 40%-এরও বেশি আয় হয়। পঞ্চম দেশ ফিজি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক দ্বীপরাজ্য। 330টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পরিচিত হসপিটালিটি হেভেন নামে। এখানকার রিসোর্ট, পানির নিচে ড্রাইভিং এবং সৈকত কেন্দ্রিক ভ্রমণেই আয় হয় জিডিপির 38%। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে সবচেয়ে বেশি পর্যটক আসে এই দেশটিতে। 6 নম্বর স্থানে রয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের সুন্দর দেশ বার্বাডোস। ইউরোপ ও আমেরিকা থেকে অসংখ্য পর্যটক যান সেখানে, বিশেষত শীতকালে রোদ ও সৈকতের খোঁজে। প্রাচীন কলোনিয়াল স্থাপত্য, ক্যালিপোসো সঙ্গীত ও সামুদ্রিক অ্যাক্টিভিটি সব মিলিয়ে দেশটির জিডিপির প্রায় 37% আসে পর্যটন থেকে। সপ্তম স্থানে আছে সঙ্গীত ও সংস্কৃতির দেশ জ্যামাইকা। রেগে মিউজিকের জন্মভূমি এই দেশ, যেখানে রয়েছে নীল পর্বত, রেইন ফরেস্ট আর ঐতিহ্যবাহী সৈকত। পর্যটন খাত থেকে আসে দেশের 34% আয়। প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটক আসেন কিংস্টন ও মন্টেগো বের মতো শহরে ছুটি কাটাতে। অষ্টম অবস্থানে রয়েছে বলকান অঞ্চলের ছোট্ট পাহাড়ি দেশ মন্টেনেগ্রো। দেশটি ইউরোপের সস্তা অথচ চমৎকার সৈকত, হ্রদ ও পাহাড়ি গ্রামগুলোর জন্য বিখ্যাত। প্রতি বছর লাখো ইউরোপীয় পর্যটক গ্রীষ্মকালীন ছুটি কাটাতে যান কোটোর ও বুদবা শহরে। এখানেও পর্যটন খাত জাতীয় আয়ের 30%-এরও কাছাকাছি। নবম স্থানে রয়েছে আরেক বলকান দেশ আলবেনিয়া। তুলনামূলক কম খরচে ইউরোপ ভ্রমণের সুযোগ থাকায় এটি আজ ট্রাভেলারদের জন্য ভীষণ জনপ্রিয়। সমুদ্রবর্তী শহর ভেলোরা, হিমারিয়া ও সারান্ডা শহরে বেড়াতে আসে অনেক ইউরোপীয় পর্যটক। পর্যটন খাত এখানেও 30% অর্থনৈতিক অবদান রাখে। সর্বশেষ স্থানে রয়েছে ইউরোপের জনপ্রিয় দেশ ক্রোয়েশিয়া, যার ডালমেশিয়ান কোস্ট আর প্রাচীন শহরগুলো দর্শনার্থীদের মুগ্ধ করে। গেম অব থ্রোনসের শুটিং লোকেশন হিসেবে ডুব্রোভনিক বিশেষভাবে পরিচিত। এখানকার হোটেল, বোট ট্যুর আর ঐতিহাসিক ঘুরে দেখার অভিজ্ঞতা থেকে দেশটির পর্যটনে 25%-এর বেশি আয় করে। বিশ্বের বহু দেশের জন্য পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তাদের অর্থনৈতিক অস্তিত্বের প্রশ্ন। কিন্তু অতিরিক্ত পর্যটন নির্ভরশীলতাও বিপদের কারণ হতে পারে, যেমনটি দেখা গেছে কোভিডের সময়। বিশেষজ্ঞদের মতে এই দেশগুলোকে পর্যটনের পাশাপাশি টেকসই ও বিকল্প অর্থনৈতিক খাত গড়ে তোলার দিকে নজর দিতে হবে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।